আমাকে বিয়ে করে ফেললো, মুসলিম হয়ে গেল, ইভেন তার বিন্দু মাত্র মাথা ব্যথা নাই যে ভাই আমার বউ, আমি যে মুসলিম মেয়েকে বিয়ে করতেছে, এই মুসলিম বিয়ে করতেছে, ট্র্যাপে ফেলতেছে, বাচ্চা হয়েছে, ইভেন দ্যাট মুখে তালাক হয়ে যেতেছে। বাংলাদেশকে নিয়ে এক ভয়ঙ্কর বিশাল ষড়যন্ত্র চলতেছে। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর আপনার মন্তব্যটা করে যাবেন। বাংলাদেশকে নিয়ে এক বিশাল ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে। ভারতীয় জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশে কতটা সক্রিয় সেটা মাওলানা মহিবুল্লাহ সাহেবের গুম কাণ্ড না দেখলে আমরা বুঝতেই পারতাম না। মাওলানা মহিবুল্লাহ সাহেব আমাদের গাজীপুরের 13 বছরের মাদ্রাসা পুরো আমার এক বোনকে ওই ইসকনের সন্ত্রাসীরা টানা 3 দিন ঘরের ভিতরে বন্দি কইরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে। এটা আমাদের মিডিয়া পাড়া চুপ হয়ে রয়েছে। জানি না তারা কাদেরকে ভয় পায়, কাদের ইশারা এই মিডিয়া চলে। একটা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশে একটা মেয়েকে টানা 3 দিন ধর্ষণ করলো, অথচ মিডিয়া চুপ হয়ে রইল, প্রশাসন চুপ হয়ে রইল, কেউ কোনো প্রতিবাদ করলো না। এই মহিবুল্লাহ সাহেবরা যখন প্রতিবাদ করলো, মহিবুল্লাহ সাহেবদেরকে টঙ্গী থেকে উঠায় নিয়ে সেই পঞ্চগড়ের কোনো একটা নির্জন জায়গায় শিকল দিয়া বাইদা সেখানে ফালাইত হয়ে গেছে। এটাই তাদের অপরাধ। এখানেই শেষ না। এই ইসকন কিভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশের মুসলমান নারীদের সতীত্ব নষ্ট করার জন্য উঠে পড়া লাগছে, দেখেন সেটার প্রমাণ দিই আপনাদেরকে। এটা ট্র্যাপ না? কিভাবে একজন মানুষ আমাকে তার পাস্ট শেয়ার না করে সে আমাকে বিয়ে করে ফেললো, মুসলিম হয়ে গেল, ইভেন তার বিন্দু মাত্র মাথা ব্যথা নাই যে ভাই আমার বউ, আমি যে মুসলিম মেয়েকে বিয়ে করতেছে, এই মুসলিম বিয়ে করতেছে, ট্র্যাপে ফেলতেছে, বাচ্চা হয়েছে, ইভেন দ্যাট মুখে তালাক হয়ে যেতেছে। ভাই কি অবস্থা! শুধুমাত্র হিন্দু সংখ্যা বাড়ানোর জন্য। ইভেন ওইটার শিকার আমি হয়েছি, মানে কোনো মুসলিম মেয়েদেরকে ট্র্যাপে ফেলে বিয়ে করে তাদেরকে প্রেগনেন্ট করে বা দীর্ঘ সময় থেকে দ্যাট মুখে মেয়েকে ছেড়ে দিবে। ইভেন এটার জন্য তারা হচ্ছে তাদের কি বলে ধর্মের লোক বাড়ানোর জন্য এটা করতেছে। চট্টগ্রামে বিভিন্ন ইসকনের সদস্যরা প্ল্যান প্রোগ্রাম করে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে, তারপরে তাদেরকে ধর্ষণ করে। গাজীপুর আমার বোনকে ধর্ষণ করার পরেই তারা শান্ত হয়ে যায় নাই। তারা বুয়েটের মতো জায়গায় আমার আরেক মুসলমান বোনকে নেশাগ্রস্ত বানায় তাকেও ধর্ষণ করছে। এই ইসকন, এই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশ থেকে যে সমস্ত সন্ত্রাসীরা 5 আগস্ট 2024 সালে পালায় গেছে, এই 3 মুখ এখন একত্রিত হয়ে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করতেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন উপায়ে 5 তারিখের পর থেকে তারা মেকানিজম করে যেতেছে, কিন্তু বারবার তারা ফেল মারছে। তারা প্রথমেই টার্গেট করছে আমাদের বন্দর নগরী চট্টগ্রামকে তারা টার্গেট করছে, কিন্তু তারা বারবার সেই চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। আমাদের বাংলাদেশে দেখেন গত 14-15 মাসে কয়েক হাজার আন্দোলন হয়েছে বিভিন্ন দাবি দেওয়ার নামে। এটা কি এমনি হয়েছে? এই আন্দোলনগুলো কি এমনি রাজপথে নেমে আসছে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা, রয়ের এজেন্ট এবং ইসকনের সন্ত্রাসীরা মিলাই এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন কায়দায় বিভিন্ন উপায়ে এই রাজপথে তারা নেমে আসে। কিন্তু বাংলাদেশের মানুষ বর্তমানে ঐক্যবদ্ধ আছে ওই সন্ত্রাসীদের ব্যাপারে। চট্টগ্রামে দেখেন কয়দিন আগে তারা গুজব ছড়ায় দিল চট্টগ্রামে কোনো এক বোনকে নাকি ধর্ষণ করা হইল। সেটা নিয়ে তারা চট্টগ্রামকে উত্তপ্ত করল। সেনাবাহিনী, পুলিশ, র্যাব তাদের সাথে বন্দুক যুদ্ধ পর্যন্ত লিপ্ত হয়ে গেল চট্টগ্রামের সেই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল চট্টগ্রামে কোনো বোন সেখানে ধর্ষিতাই হয় নাই, নেহাতে গুজব ছিল। তারপরে সেই চট্টগ্রাম শান্ত হইল। দেখেন তারপরে তারা মিরপুরে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করার জন্য তারা প্ল্যান করলো। র বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিতেছে, প্রত্যেকটা সেক্টরে তারা আখড়া কেড়ে বসে আছে। আমরা বুঝতে পারি না বা আমরা জানিও না। তারা মিরপুরে আমাদের গার্মেন্টস সেক্টরে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরায় দিল। সেই আগুন থেকে আমাদের বাংলাদেশের 15 জন ভাই বোন সেখানে জৈলাপুরে সারখার হয়ে গেল, সেই সাথে হাজার হাজার কোটি টাকার পণ্য আমাদের নষ্ট হয়ে গেল। তারা চট্টগ্রামে তারপরের দিনই চট্টগ্রামের ইপিজেটে আগুন ধরায় দিল। তারপরের দিন বাংলাদেশের এয়ারপোর্টের মতো সেন্সিটিভ জায়গাতে তারা আগুন ধরাইল। এই জিনিসগুলো একটা যে আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর এই জিনিসগুলো যে ভারতের র, আওয়ামী লীগের দালাল ও ইসকনের সন্ত্রাসীরা করতেছে মিলামিশা, এটা বাংলাদেশে বুঝতে আর বাকি নাই।
বাংলাদেশের মানুষকে যদি তারা বোকা ভাবে, তাহলে তারাই বোকা স্বর্গে বসবাস করতেছে। বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জানে এই বাংলাদেশ থেকে 2024 সালের 5 আগস্ট ভারতীয় আধিপত্যবাদকে তাড়ানো হয়েছে। এই বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট ওই 15 বছরে বাংলাদেশকে ধ্বংস করার যে সন্ত্রাসীরা ছিল, সেই সন্ত্রাসীদেরকে তাড়ানো হয়েছে। তারা চুপ করে থাকবে না, তারা বারবার চেষ্টা করবে এই বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়। তারা সেখানেই চুপ হয়ে যায় নাই। একদিকে তারা আগুন লাগায় বাংলাদেশকে ধ্বংস করতে চায়, অন্যদিকে তারা ধর্ষণ কাণ্ডে এই বাংলাদেশকে অন্যভাবে উত্তপ্ত করতে চায়। তাহলে কি তারাই কি জিতে যাবে? তাদেরকে কি জিততে দিবেন আপনারা? বাংলাদেশে ইসকন যেভাবে আমাদের বোনদেরকে টার্গেট করতেছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করতেছে, বাংলাদেশে ইসকনের কোনো কার্যক্রম আপনারা কি পরিচালিত হইতে দিবেন? এই ইসকনের হাতে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার ভাই আলিফ জীবন দিছে। ইসকনের সন্ত্রাসীদের হাতে তারা সেই আলিফ হত্যার শিকার হয়েছে। এখানেই শেষ না, এখানেই শেষ না। তারা উৎপাইতে রয়েছে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে ডাইভার্ট করা, আমাদের মুসলমানদের ধর্ম কিভাবে নষ্ট করা যায়, মুসলমানদের ভিতরে কিভাবে একে অন্যের বিপরীতে কিভাবে দাঁড় করায় দেওয়া যায়। রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা 2024 সালে 5 আগস্ট যেভাবে দেখছি ঐক্য, সে ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায় তারা সেইভাবেও উৎপাইতে রয়েছে। তারা বারবার চেষ্টা করতেছে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যকে বিনষ্টে পরিণত করতে। তাই তো রাজনৈতিক দলগুলোর ভিতরেও কিছু কিছু রয়ের এজেন্ট ঢুকে গেছে, যারা এক একবার এক এক রকমের স্লোগান দেয়, এক একবার এক এক রকমের মন্তব্য করে রাজনৈতিক মাঠটাকেও অস্থিতিশীল করে তোলার চেষ্টা করতেছে। তাই আসেন ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হইয়া বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট হই। ভারতীয় গোয়েন্দা সংস্থা র, ভারতীয় ওই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ওই আওয়ামী ওই সন্ত্রাসীদের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করি। আরেকটা গরম নিউজ দিয়ে শেষ করবো আমার ভিডিও। তারা প্ল্যান করতেছে, বর্তমানে সেনাবাহিনীর মধ্যে 15 জন সেনা সদস্যের বিচার কার্যক্রম শুরু হয়েছে। সেই বিচারকে ব্যাহত করার জন্য সেনাবাহিনীর ভিতর থেকে কু করার চেষ্টা করা হইতেছে। এতে জড়িত আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, ইসকন এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এরা সবাই মিলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের অর্থনীতির চাকাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় সেই রকম প্ল্যান প্রোগ্রাম করে আবারও আওয়ামী লীগকে বাংলার জমিনে ফিরানোর জন্য ভারত সর্বদাই সচেষ্ট। তারা চেষ্টা করে যেতেছে একের পর এক প্ল্যান প্রোগ্রাম করে কিভাবে ভারত থেকে আবারও ভারতের বি টিম আওয়ামী লীগকে বাংলার জমিনে রাজনীতি করার পথ সুগম করে দেওয়া যায়। এতগুলা মানুষ শহীদ হওয়ার পরে বাংলার জমিনে অন্তত তারা রাজনীতি করার কোনো এখতিয়ার রাখে না। তাই বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আকুল আবেদন থাকবে, বিভাজন তৈরি না করে, নিজেদের ভিতরে কামড়াকামড়ি না করে আওয়ামী লীগ ফিরানোর জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগ, ভারতীয় ইসকন আর ভারতীয় রকে একসাথে মোকাবেলা করব সবাই ঐক্যবদ্ধভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল যদি নতুন হন, অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।